এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় তোরা বলে, আবার অনেকেই কলার মুচিও বলে। তো এটার খেতে কিন্তু খুবই দুর্দান্ত, তবে এটা পরিষ্কার করতে গেলে বোঝা যায় কত ধানের কত চাল। প্রথমেই হাতগুলা এত পরিমাণ কালো হয়, আর কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি একটা দেখিয়ে দিব। তো এই কলার এটা কি বলে সেই আমরা তো প্রত্যেকটা ছের ভিতরে একটা শক্ত আবরণ থাকে, আর এই আবরণটা কিন্তু একেবারেই খাওয়া যায় না, সেটা সিদ্ধ হয় না, একদম প্লাস্টিকের মতো হয়ে যায়। তো ও মাঝখানের এই আবরণটা ফেলে দিতে হবে এবং আশেপাশের যে শুকলাটা সেটাও ফেলে দিয়ে একদম এইভাবে করে নিতে হবে। আর শেষের যে অংশটা থাকে সেটা কিন্তু দা দিয়ে বডি দিয়ে কুচি কুচি ফলে নিতে হবে। তো কাটাকাটি পরিষ্কার করে নিয়ে আমি এটা বাফ দিয়ে কালো পানিটা ফেলে দিলাম। এবার চলে আসলাম ডাইরেক্ট রান্না করতে। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি বেশি করে দিয়ে তেল দিয়ে দিলাম, নাড়াইয়া করতে করতে বাগারটা যখন ঠিক এরকম লাল চলে আসবে তখন এখানে মশলা অ্যাড করব। আর হ্যাঁ, এটা কিন্তু আমরা বিশেষ করে শুটকি দিয়ে খাই। তো আজকে রান্না করতেছিলাম চিংড়ি শুটকি। তো সব মশলা দিয়ে বেশি করে কাঁচা মরিচ কিন্তু কেটে দিতে হবে এই তরকারির মধ্যে। তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এখানে অ্যাড করবো আজকে শুধু আলু কুচি। এই থোড়ার মধ্যে যদি বেশি করে শাক পাতা দেওয়া যায় তাহলে এর টেস্ট আরো বেড়ে যায়, কিন্তু হাতের নাগালে কোনো শাক পাইনি আজকে, এই জন্য শুধু আলু কুচি দিয়ে রান্না করব। তো এই তো সিদ্ধ করে নিয়ে মশলাটা যখন কষিয়ে নিলাম তখন এটা ঢেলে দিলাম পুরাটাই। এটা কিন্তু কলা গাছের কলার মুচি অথবা থোড়া, সব কলারই থোড়া খাওয়া যায়, তবে বিশেষ করে সাগর কলার থোড়া নাকি খাওয়া যায় না, সেটা নাকি কালসে হয়ে যায়। যাই হোক, সেটা আমি জানি না। তো আমরা ঢাকা শহরে এটা কিন্তু কিনে আনছি, এর আগেও একটা খেয়েছি, তো এটা কালকে আবার নিয়ে আসলো। তো এটা কিন্তু শুটকিতে রান্না করতে আমাদের দুর্দান্ত লাগে। আর অনেকেই বড়া খায়, অনেকে আবার ডিম দিয়ে কিভাবে রান্না করে খায় সেটা আমি জানি না, আমরা শুটকি দিয়ে খাই। ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে সেটা আবারও কষিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। আর এটাকে যত ভাজা করা যাবে ততই এটার স্বাদটা খুব বেড়ে যাবে। বাড়িতে যদি কলা গাছ থাকে তাহলে কলা গাছ অনেক উপকারী, আর সব খাওয়া যায়। কলা গাছের পাতা দিয়ে পিঠা বানিয়ে খাওয়া যায়, কলার থোড়া খাওয়া যায়, কলা খাওয়া যায়, এমনকি কলা গাছের ভিতরে যে একটা ভেলা থাকে সেটাও নাকি খাওয়া যায়। তো খুবই উপকারী না? তো আজকে এই ভিডিও দেখার পরে সবাই বেশি বেশি করে কলার গাছ লাগাইবেন। কথা বলতে বলতে কিন্তু রান্না আমার অলরেডি ডান। আর মাশাআল্লাহ কালারটা যা আসছে, আমরা তো দুপুরে এটা দিয়ে গরম ভাত পেট ভরে খেয়েছি। 2-3 দিন যাবত কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারি না, একটু ব্যস্ততা ছিল পড়াশোনা নিয়ে। তো আজকে ভাবলাম আজকে এমন একটা ব্লগ শেয়ার করব যা সবার মন প্রাণ ভরে যাবে। তো রান্না করলাম কলা গাছের থোড়া দিয়ে শুটকি। এবার রান্না করবো গরুর মাংস। আজকে গরুর মাংসটা আমি হাত দিয়ে মাখিয়ে করব, এই জন্য মাংসটা ধুয়ে নিয়ে প্রথমে গোটা মশলা দিয়ে দিলাম আর এলাচিটা থেতো করে দিলাম। তারপর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপর যে শুকনা মশলাগুলা সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। জাল তো বরাবর নিজেদের টেস্ট অনুযায়ী, আর গরুর মাংস তো জাল না হলেই না হবে, প্রচুর জাল দরকার। তারপর ধনিয়া সজের গুঁড়া, আর এখানে দিয়ে দিব এবার ভাজা জিরার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়ার পরিবর্তে বাটা জিরাও দিতে পারেন, তো আজকে আমি সুবিধার্থে ভাজা জিরা করে নিলাম। তারপর দিলাম সয়াবিন তেল, সাদা তেল। এবার সবগুলা উপকরণ দিয়া হাত দিয়া ভালো করে কষিয়ে মাখাতে হবে। এমন ভাবে মাখাবেন যেন মাংসের ইঞ্চি গায়ে মশলা ঢুকে যায়। তো মাখানো আমার শেষ। এই পর্যায়ে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এই পানি আর মাংসের গায়েতে যে পানি সেটা দিয়ে আমার কষানো হয়ে যাবে। তো দেখতে দেখতে কথা বলতে বলতে কষানো কিন্তু পারফেক্ট ডানছে। আজকে গরুর মাংস যেহেতু ফ্রেশ নিয়ে আসছে, এই জন্য আমি আলু দিয়ে ঝোল করব। আমি একটা ছবি পোস্ট করছিলাম সকালে, বলছিলাম যে গরুর মাংস চাইলে কিন্তু অনেকে খেতে পারে না, খুব ব্যয়বহুল। আগে কিন্তু 500 টাকা কেজি গরুর মাংস ছিল, এখন কিন্তু 1900। তো আমাকে একজনের প্রশ্ন রিপ্লাই দিল যে যারা খায় তারা সব সময় খায়। আরে বাবারে, যে কোটিপতি হে খেতে পারে, কিন্তু যারা মধ্যবিত্ত এবং রাস্তায় ভিক্ষা করে খায় তারা কি চাইলেই খেতে পারে? অনেকেই তো পারে না। যেমন একটা প্রমাণ, কালকে আমি পরীক্ষা দিতে যাই, আমি যখন ডালপুরি খাইতেছিলাম তখন এক মহিলা আসছে, বলতেছে আমি এটা কি স্বাদ, এটা অনেক স্বাদ বুঝি, আমি কখনোই খাই না, একটু আমাকে খাওয়াবা? তখন তাকে আমি 1 প্লেট ডালপুরি কিনে দিলাম। তো বুঝলাম যে তার ভিতরে একটা খাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা রয়ে গেল। সবাই সবকিছু চাইলেই খেতে পারে না। হ্যাঁ।